ইসলামে মদ কেন এত কঠোরভাবে হারাম? এ নিয়ে মহান রব্বুল আলামিন সূরা আল মায়েদার 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, মূর্তি পূজার মতো দেবী এবং ভাগ্য নির্ধারণ, তীর, এসব হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। অতএব তোমরা এগুলা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো, যাতে তোমরা সফল কাম হতে পারো। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেননি যে মদ খেও না, বরং বলেছেন সম্পূর্ণরূপে দূরে থাকো। ফাজতানিবুহু এর মানে হলো মদের উৎপাদন, পরিবহন, পরিবেশন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কেন এই কঠোরতা? এ নিয়ে বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্র যা বলেন, মহান রব্বুল আলামিন কোরআনে 1400 বছর আগে তা জারি করে গেছেন। 1 নম্বর, মস্তিষ্কের চিরস্থায়ী ক্ষতি। অ্যালকোহল সরাসরি মানুষের ফ্রন্টাল কর্টেক্সে আঘাত করে, যা মানুষের ভালো মন্দ বিচার করার ক্ষমতা নিয়ন্ত্রণ করে, যার ফলে মদখোর ব্যক্তি নিজের অজান্তেই খুন বা ধর্ষণের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হয়। 2 নম্বর, লিভার সিরোসিস। অতিরিক্ত মদ পানের কারণে মানুষের লিভার পচে যায়, যার স্থায়ী কোনো চিকিৎসা নেই। 3 নম্বর, WHO এর রিপোর্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বলেন, পৃথিবীতে প্রায় প্রতি বছর 30 লক্ষ মানুষ অ্যালকোহলের খারাপ প্রভাবের কারণে মারা যায়। কোরআনের এই কঠোর নিষেধাজ্ঞা মানুষের ব্যক্তিজীবন, পরিবার ও সমাজকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার এক বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিক ঢাল। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল খারাপ এবং অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। আমিন।